আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটি আর নুডলস দিয়ে একটি অসাধারণ রেসিপি। আমরা বাচ্চাদের তো সবসময় ঘরে সাধারণভাবে নুডলস রান্না করে দিই, এখন যদি একটু অন্যভাবে নুডলস রান্না করে দিই তাহলে ওদের খেতেও খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি। আমি একটা নুডলস সিদ্ধ করার জন্য প্যানে গরম পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে আমি এক প্যাকেট নুডলস দিয়ে দেবো সেদ্ধর জন্য। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন নুডলসটা রান্না করার জন্য একটা প্যানে তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো হালকা একটু মরিচের গুঁড়া। ওগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব নুডলসের মশলাটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব মুরগির মাংস কিউব করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। নেড়ে চেড়ে দেব। এখন গাজর কুচি দিয়ে দেব, পরিমাণ মতো কয়েকটা পেঁয়াজ দিয়ে দেব। এখন এটাকে ভালো করে অল্প আঁচে রান্না করতে হবে। দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস। এখন ঢাকনা দিয়ে রান্না করব। দিয়ে দেবো কাঁচামরিচ, টমেটো সস। এখন দিয়ে দেব সিদ্ধ করা ম্যাগি নুডলসটা। মশলার সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এখানে আমি কয়েক টুকরা পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইজগুলো একটু কেটে নিয়ে রুটির বেলনি দিয়ে বেলে পাতলা করে নিয়েছি। এখন রান্না করা নুডলসটা পুর হিসাবে ভিতরে দিয়ে দেব। দিয়ে এক সাইড থেকে আরেক সাইড বন্ধ করে দেব। এটা আলগা থাকবে, কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে দিলে এটা লেগে যাবে। এখন ডিমে চুবিয়ে দেব এবং ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোট করে নেব। আমি সবগুলো এভাবে কোট করে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লো হতে হবে, না হয় পুড়ে যেতে পারে। অল্প আঁচে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা টিস্যুতে উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা ক্রিস্পি কালার এসেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকে কি সুন্দর নুডলসটা দেখা যায়। এখন আমি সস দিয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।